বোনের একজনও যদি দেখে ফেলে টাকাগুলো, তাহলে আর রক্ষে থাকবে না। খাবারের জন্য 2000 টাকা আর ডেলিভারি চার্জ 100, সব মিলিয়ে আমাকে 2100 টাকা দেবে। হাউ চিপ। মা, তুমি না একটা কাজ করো, ওকে 2500 টাকা দিয়ে দাও, 400 টাকার টিপস, ওই কিছু জিনিস বলে বকশিস। এমনি তো অনেক কাজ করেছে এক্সট্রা ওয়াজ। রাইট। এই না ধরো। আমি আপনাকে 400 টাকা দিচ্ছি, এই নিন 400 টাকা। আরে আমার মেয়ে কি বললো তুমি শুনতে পেলে না? এটা তোমার বকশিস, পুরোটাই রাখো। হ্যাঁ, রেখে দাও রেখে দাও। আমার মা শিখিয়েছে কোনোদিনও কারোর কাছ থেকে দানের টাকা নিবি না। তাও যদি আপনাদের দান করতে ইচ্ছে করে, তাহলে কোনো গরিব অসহায় মানুষকে দান করবেন, তাদের কাজে আসবে। আমরা খেটে যেটুকু টাকা রোজগার করি সেটুকুতেই সন্তুষ্ট। চলি। রাজা, কোথায় যাচ্ছ তুমি? এই তো আমি এখানে। তুমি এই গোলাপটা তুমি আমার জন্য এনেছো? দাও না, দাও দাও। আরে বাপরে বাপ! তখন তোমাকে যে কথাটা বলেছিলাম তোমার মনে আছে তো? দেখো সৌমি তো ছেলে মানুষ, অত বোঝে না। ও ভুল করে ইমপ্রেস করার জন্য ও বাইরে থেকে মানে খাবার আনিয়ে ফেলেছে। এই কথাটা যেন দুর্গা না জানতে পারে। আই গেস তুমি বুঝতে পারছো, তুমি তো বুদ্ধিমতী মেয়ে, তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? গোলাপের কাঁটা ফুটে গেল। ওই দিদি, আরে বাপরে বাপ! প্রচন্ড ব্যথা করছে, প্রচন্ড ব্যথা করছে। ডাক্তারের কাছে যেতে হবে, ছুট করে যাবে। বড্ড ব্যথা করছে, তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ভাই আমি চা, ও চলে গেছে বোধহয়। মা, আমার না তোমার উপর প্রচন্ড মাথা গরম হচ্ছে। তুমি যে কেন এই আকাত ভূতটার সাথে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করছো, আমি না এখনো বুঝতে পারছি না। আরে বাবা, সবটা বুঝিয়ে বলছি তোকে, দাঁড়া। বলে তো যাচ্ছ, কিন্তু চোখের সামনে যেগুলো ঘটছে সেগুলো তো দেখো। ওই গিয়েওটা আমাকে অ্যাটিটিউড দেখিয়ে গেল। আরে তুইও দেখাবি, সেটারও সময় আসবে, আমি বলছি তোকে। আমার না সহ্য করার একটা লিমিট আছে। আরে বাবা, সবুরে যেমন মেওয়া ফলে, তেমনি তেমন সহ্য করলেও অনেক কিছু মেলে। আচ্ছা, ওকে বিয়ে না করলেই বাকি, তোমার যা চাই সেগুলো ওর থেকে বেটার ছেলেকে বিয়ে করলেও তো নিতে পারি। আরে কেন, দুর্গাবতীর ছেলে রাজাকেই দরকার, সেটা সময় এলে তুই বুঝবি, তখন আমিও তোকে সবটা খুলে বলবো। আপাতত এইসব ব্যাপারে মাথা না ঘামিয়ে আমি যেমনটা বলছি তুই সেরকম ভাবে কাজ করে যা। এবার তুই কি করবি ভেবেছিস? দূর, ভালো লাগে না। যাই করতে যাই সব খেচে যায়। আমি জানি, তা বলে নিশ্চয়ই তুই হাল ছেড়ে দিবি না। দিদি, তুই না ঠিকই বলেছিস। স্নেহার সঙ্গে খুব তাড়াতাড়ি কথাটা আমাকে বলতে হবে। শোনো, তোমরা যতদিন এখানে থাকবে আমার অশান্তি মিটবে না। দয়া করে তুমি আর তোমার মেয়েরা এই গনপুর থেকে বিদে হও। এটা সই করে দেবে, বাস হয়ে যাবে। ঘর বাড়ি আমাদের, টাকা তোমাদের। ও মা, মা সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? আবার আমাকে নিয়ে পড়লি তুই? মা, তোমাকে এত অন্যমনস্ক কোনোদিন লাগেনি। আমাকে বলো না মা, কি এত ভাবছো তুমি? কিচ্ছু ভাবিনি মা, এই মাথাটা একটু ধরে আছে তাই। সে কি, চা খেয়েও কমলো না?
তুমি তুমি যাও তাহলে, তুমি ঘরে যাও, তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম করো মা, আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। এখন ভাত কেন? ওই বড় ডেচকির ভাতটা শেষ হয়ে গেছে মা, আমি বসিয়ে দিচ্ছি, তুমি যাও ঘরে যাও। হে ভগবান, চালের কৌটোতে টাকাগুলো লুকিয়ে রেখেছি তো। আমাকে দে, সাথে আমি চালটা বেড়ে দিচ্ছি। কি হলো মা, তোমাকে তো বললাম তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, কেন এসেছো এখানে? যাও। আমি চাল মেপে দিচ্ছি, তুই যা গিয়ে সবজি টাকা যা। মা তোমার শরীরটা ভালো নেই, তুমি যাও। না না আসলে তুই না চাল ঠিক মতো মেপে নিতে পারিস না, ভাত বাড়তি হয়ে যায়। আমি আমি কবে বাড়তি চাল নিয়েছি মা? হয় ভাত বাড়তি হয়, তুই জানা। এই যে ছুটকিকে যে বললাম বোর্ডে ওই লুচি মাংস বেশটা লিখতে, লিখলো কি না কে জানে। সাথী, আজকে আর ভাত করব না, লুচি করব, তো তুই যা গিয়ে ময়দাটা মাখ যা। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? যা যা। 3 বোনের একজনও যদি দেখে ফেলে টাকাগুলো, তাহলে আর রক্ষে থাকবে না। আজ বৌদি বেড়েছে খাবার, কালকে দেবে খাইয়ে। প্রেমের চাকা ঝাঁকা নাকা, তাই রে নাই রে নাই রে। আরে ভুলভাল বকছিস, বৌদি ওস্তাদের সঙ্গে থোড়াই দেখা করতে গেছিল। যারা বৌদিদের হোটেলে অর্ডার দেবে, বৌদি তাদের বাড়িতেই হবে। তুই প্রেমের কি বুঝিস রে? হ্যাঁ, আমি কিন্তু দে হ্যাঁ ওস্তাদ, তুমি এই লড়াইয়ের ফালতু কথায় কান দিও না তো। তুমি একটা বোঝদার লোক, আগে তুমি ভাবো বৌদির মনে কি আছে, না হলে তুমি তোমার ভুল ধারণা নিয়ে উড়বে আর তোমার প্রেমের ঘুড়ি কেউ কুচুত করে কেটে দেবে। বলে দিয়েছি আমি। দিদিকে দেখ, স্নেহার সঙ্গে ব্যাপারটা আমার সেট হয়ে গেলেই ডিরেক্ট মাকে বলে দেবো। মা আমি চলে এসেছি। খাবার দিয়ে এলি মা? শুধু খাবার দিয়ে আসিনি মা, বিরাট যুদ্ধ জয় করে এলাম, ধরে নাও। আবার কার সঙ্গে ঝামেলা করেছিস? আচ্ছা মা, তোমার কি সবসময় মনে হয় আমি ঝামেলা করে এসেছি? না, এই যে বললি যুদ্ধ টুদ্ধ করে এলাম, হ্যাঁ এত দেরি করলি কেন? আমি তো শুধু খাবার দিয়ে আসিনি, ওখানে যারা গেস্ট এসেছিলেন তাদের খাবার পরিবেশনও করে দিয়ে এসেছি। বাহ, ভালো করেছিস, ওরা খুশি হয়েছে। হ্যাঁ রে, অনেক কেউ কেটা এসেছিল। কেউ কেটা বলে কেউ কেটা, বিশাল কেউ একজন, যেন কোনো রাজ্যের রাজকুমার।